ম্যানেজার, এই লোকটাকে যেন কাল থেকে আমার অফিসে না দেখতে পাই, এক্ষুনি ঘাট থেকে দিয়ে বের করে দেন। কেন স্যার? আমি কোনো কৈফিয়ত দেবো না, যেটা বলছি সেটা করেন। ঠিক আছে স্যার। এই সিকিউরিটি, ও ঘাট ধাক্কা দিয়ে বের করতে হতো। এই ভদ্রভাবে গেটের বাইরে যা। আমি আবার কি দোষ করলো তাই আমাকে আপনি বের করে দিয়েছেন? আমি ওই সব জানিনি, মালিকের অর্ডার, বেরোতে বলছে বেরা। না, আমি এখান থেকে যাবো না। আমি চলে গেলে না খেতেই মরে যাবো। তুই যাবি নে, তোর ঘাট যাবে, বেরোতে বলছে বেরো। আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা মারিনি, তোমার লাগেনি তো? কি ব্যাপার শ্রাবণী, তুমি এইখানে? তুমি এইখানে? আমি এই কোম্পানিতে কাজ করতাম, মালিক আমাকে বের করে দিল। আমি তো এই মালিকের কাছে এসছি, আমার ফুসফুসি নষ্ট হয়ে গেছে, সবই পাপের ফল। আমি তোমার মতন স্বামী হারিয়েছি, সন্তান হারিয়েছি। তুমি কাঁদো না, তোমার মতো না আমারও। ওকে আমি বিশ্বাস করে সবকিছু লিখে দিয়েছিলাম, কিন্তু ওই সবকিছু বেঁচে দিই অন্য কারোর সাথে পালিয়ে গেছে। এখন আমি পথের ভিখারি। আমরা দুজনে তো পথের ভিখারি। আমাদের সেই ছেলেটা কোথায় আছে তুমি জানো? না, আমি সেলিকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওগো, তোমার কি হলো গো? ওগো, ও সিকিউরিটি ভাই, তুমি আমার মুখে বাঁচাও। ও সিকিউরিটি ভাই, তুমি আমার মুখে বাঁচাও। আপনি একটু থামেন, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। ওগো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে চাকরি বাঁচাবো। তুমি একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। স্যার, আমার মুখে বাঁচান। স্যার, আপনার মাদের বলছে আমার মুখে বাঁচান। যত টাকা লাগুক আমি আপনার কাছে সারা জীবন কাজ করে শোধ করে দেবো। আপনি আমার মুখে বাঁচান। ম্যানেজার, আপনি যত তাড়াতাড়ি পারেন নাকি বড় হসপিটালে ভর্তি করুন, যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে স্যার। কি ব্যাপার স্যার, আপনি কান্না করছেন? সত্য কথা বলুন তো স্যার, এদেরকে কি আপনি চেনেন? হ্যাঁ, এরাই সে আমার জন্মদাতা পিতা মাতা। কি, এরা আপনার জন্মদাতা পিতা মাতা? তাহলে তুই সেই আমার ছেলে বিশু। তোকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। ওগো, এই তো আমাদের সেই বিশু, এই দেখো কত বড় হয়ে গেছে। ওগো, তুমি একবার ওঠো, কথা বলো। বিশু, আমাদেরকে ক্ষমা করতে। আর তোর প্রতি আমরা অনেক অত্যাচার করেছি, তুই আমাদেরকে ক্ষমা করতিস বিশু। আমরা সে সাথে পাচ্ছি। মা, তুমি আমার কিছু ক্ষমা চাই না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। মা, মা, তুমি কি হলো মা? আমি তুমি কি চাই দেবো না। আব্বা, চলো তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যাই। ম্যানেজার, তুমি তাড়াতাড়ি গাড়ি বের করো। ঠিক আছে স্যার। পার্ট 2 দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা দ্বিতীয় পার্ট দেখতে ইচ্ছা তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে
সেটা কমেন্টে অবশ্যই বলবেন। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো শ্রাবণী, রোহান এদের চরিত্র কেমন লাগে তো আপনারা সবাই কমেন্টে বলবেন এবং আমাদের পাশে থাকবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে পল্লীগ্রাম টিভির ভিডিও কেমন লাগে তো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন। এবং আপনারা যদি আপনাদের মতো যদি কোনো গল্প বা তৈরি করা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে গল্প দিয়ে, আপনার গল্প যদি ভালো লাগে তাহলে আমরা সেই ধরনের ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই যদি আপনাদের কাছে কোনো গল্প থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গল্পটি শেয়ার করে দেবেন। এবং যদি ভিডিও বা গল্প ভালো লেগে থাকে তাহলে আপনার গল্প দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। এবং এবং আরেকটা কথা বন্ধুরা, আপনারা এই ভিডিও কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে তা অবশ্যই বলবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। এটি বন্ধ। পানি আরো দেওয়া লাগবে, আশার পুকুর লাগানো রাখা লাগবে। চারটা মোটর সেট করছে এখন। কিও গেছে আরো, আর কি যাচ্ছে সিলভার। হ্যাঁ em gần bố xài đi.